আজকে কথা বলবো হচ্ছে ছোট্ট একটা বিষয় কিন্তু বিশাল বড় ভুল আমার মতে। দেখা যায় আমি ছোট মানুষ, হয়তো কম বুঝেও আমার কাছে জিনিসটা ভুলই মনে হচ্ছে। এখন বিষয়টা আপনারা একটু যাচাই বাছাই করে দেখতে পারেন যে আসলে কি আমার ভুল হলো না তারাই রাইট। আমাদের গাজীপুরের থেকে আবদুল্লাপুর পর্যন্ত বা হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত যে লাইনটা করা হয়েছে আপনার বিআরটি এর প্রকল্প, এই প্রকল্পর সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে প্রকল্পের ধরেন ডিভাইডারের রাস্তার দুই পাশে যখন গাড়ি আসবে এলাকার ভিতর থেকে আসলে ওই রাস্তার অপোজিটে যেতে হলে তাকে মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার বা আপনার হচ্ছে 3 কিলোমিটার, সর্বনিম্ন 3 কিলোমিটার তাকে ঘুরে আসতে হবে। এখন গাজীপুর যেহেতু শিল্প অঞ্চল, এখানে প্রতিটা অলিগলি বা আপনার মহল্লার মাঝখানে হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি, আর যেহেতু লোকাল এরিয়ার মানুষজন বেশি, গার্মেন্টস ফ্যাক্টরি বেশি, তাহলে আবাসিক বাসনগুলোও বেশি। এখন ঝামেলাটা হইলো কোন জায়গায়, আপনি একটা জিনিস বুঝাই। আমি বাসা থেকে বের হলাম, আমি যাব অপোজিটে। এখন অপোজিটে যাইতে হইলে আমাকে 3 কিলোমিটার ইউটার্ন নিতে হইব। তাছাড়া আমি যে আপনার অপোজিটে যাব 500 মিটার বা হচ্ছে আপনার যে 200 মিটার, এই সিচুয়েশনটা কিন্তু নাই। এখন ঝামেলাটা কখন হবে, বাড়বে কখন? সিম্পলি একটা উদাহরণ দেই। ধরেন যখন আমি 3.5 কিলোমিটার ঘোরার চেষ্টা করব, 3.5 কিলোমিটার না ঘুরে অনেক সময় দেখা যায় আমার মন মানসিকতা এরকম থাকবে যে ওদিক দিয়ে ঘুরলে আমার 3 কিলো ঘুরতে হবে, এখান দিয়ে গেলে আমার 1.5 কিলোমিটার গেলেই আমার ইউটার্নটা আমি পাবো। তাহলে জ্যামটা কমলো না বাড়লো? সেক্ষেত্রে এটা কিন্তু ভাবার একটা বিষয় খুবই। হ্যাঁ, তো জিনিসটা আমার কাছে গতকালকে যখন আমি জ্যামের মাঝখানে পড়ার পরে যখন আমি ইউটার্ন নিব, ইউটার্ন তো খুঁজে পাচ্ছি না বাবা, কী যে ঝামেলা পড়ে গেছিলাম আমি। তখন যে বুঝতে পারলাম বিষয়টা, আচ্ছা এই সমস্যাটা ভবিষ্যতে যে বিশাল বড় একটা রূপ ধারণ করব। হ্যাঁ, হয়তো বিআরটির যেটা আছে লোকাল ট্রান্সপোর্ট হিসাবে ওইটা হয়তো জ্যামজট না থাকতে পারে, কিন্তু যাদের প্রাইভেট বা আপনার নিজস্ব পরিবহন বা গাড়ি, তারা তো যাতায়াতে একটা প্রবলেম ফেস করবে। এটা হচ্ছে বিষয়। এই বিষয়টা নিয়ে কথা বললাম। যাচ্ছি হচ্ছে বসুন্ধরা। আজকে একটু গ্লাসের কাজ আছে, কাজটা করব আমি। কাজটা করলে আমাদের সম্পূর্ণ কাজটা ফিনিশ হয়ে যাবে। এখন এটা ছিল না, এটা কাজের আয়ত্তে হঠাৎ করে এই কাজটা আবার হয়েছে। তো চলেন বন্ধুরা, আমরা যেতে থাকি বসুন্ধরা। যেতে হয়তো আবার কোনো টপিক নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।